এক ছোট বাড়িতে দিনমজুরি করে কোনোমতে দিন কাটাতো এক পরিবার। অভাব ছিল তাদের নিত্যসঙ্গী, কিন্তু হয়তো মনে ছিল শান্তি। অন্যদিকে ছোট বোন নসিমন থাকত শহরের এক বিলাসবহুল প্রাসাদে। তার ছিল প্রচুর ধন সম্পদ, গাড়ি বাড়ি আর জাঁকজমকপূর্ণ জীবন। নসিমন তার মেয়ের প্রথম জন্মদিনে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করল। সে তার সব ধনী বন্ধু ও আত্মীয়দের ডাকল। সেদিন সকাল থেকে নসিমনের বাড়িতে জমজমাট সাজসজ্জা, দামি গাড়ি আসা যাওয়া করছে এবং বিদেশি খাবারের সুগন্ধে চারপাশ ম ম করছে। নসিমন, অতিথিরা আসতে শুরু করেছে। তুমি কি ফুলবানু দিদিকেও ডেকেছ? আমি তোমাকে মনে করিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, সেও চলে আসবে, আমি জানি, খুশি হবে। আচ্ছা শোনো, তুমি বরং অতিথিদের দেখো, আমি একটু আসছি। এই বলে নসিমন ভেতরের ঘরে চলে গেল। আমি কেন সেই গরিব ফুলবানুকে ডাকতে যাব আমার পার্টিতে? যখন আমার বান্ধবীরা দেখবে যে আমার আপন বোন ছেঁড়া পুরনো পোশাকে এসেছে, তখন আমার কতটা অপমান হবে। ও তো আমার মান সম্মান ধূলিসাৎ করে দেবে। দুপুর গড়িয়ে যেতেই শহরের ধনী মহিলারা সেজেগুজে নছি মনের প্রাসাদের দিকে যাচ্ছিলেন। রাস্তার একটি সরু গলি দিয়ে যাওয়ার সময় তারা ফুলবানুর ছোট ভাঙা কুঁড়েঘরটি দেখতে পেলেন। ফুলবানু তখন ঘরের ছাদে কাপড় শুকাচ্ছিল। ও ফুলবানু বোন, তুমি এখনো এখানে? তোমার ছোট বোন নসিনের বাড়িতে এত বড় পার্টি, ওর মেয়ের প্রথম জন্মদিন। তুমি তো মাসি, তোমার তো সবার আগে সেখানে পৌঁছানো দরকার। ফুলবানু শুনে চমকে গেল। ও হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমি শুধু ঘরের কাজগুলো সারছিলাম। আপনারা যান, আমি একটু পরেই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমরা শুনেছি নসিমন নাকি দুবাই থেকে স্পেশাল রাঁধুনি ডেকেছে এবং তাদের পার্টির খাবার নাকি এমন যে আঙ্গুল চেটে খেতে হয়। হ্যাঁ বোন, এটা তো খুব আনন্দের খবর। আপনারা যান, আমি সেজে আসছি। মহিলারা চলে যেতেই ফুলবানুর মুখ ম্লান হয়ে গেল। আমার আপন ছোট বোন, আর সে আমাকে একবার মনেও করল না। হয়তো এত ব্যস্ত ছিল যে ভুলে গেছে। এত বড় খুশির দিনে সে কেন আমাকে ডাকবে না? নিশ্চয়ই কাজের চাপে মাথা থেকে বেরিয়ে গেল। ও প্রকাশ, শুনছ গো? আজ নসিমনের মেয়ের জন্মদিন। এই মহিলারা বলছিলেন আমি তো মাসি হয়ে গেছি, আমাদের যাওয়া উচিত। এটা তো খুব ভালো খবর ফুলবানু, কিন্তু সে তো তোমাকে ডাকেনি, তাই না? নিমন্ত্রণ ছাড়া যাওয়া, বিশেষ করে তাদের এত বড় অনুষ্ঠানে, আমার ঠিক মনে হচ্ছে না। সেখানে তোমার অপমান হতে পারে। আরে ও আমার ছোট বোন, ভুলে যেতেই পারে। এত বড় আনন্দের দিনে নিয়ম কানুন দেখা হয় না। মা চলো না, আমিও আমার ছোট বোনকে দেখতে চাই। আমি তো ওর বড় দাদা। দেখো গো, আমরা দুজনেই যাচ্ছি। নসিমন আমাদের দেখে খুব খুশি হবে, তুমি চিন্তা করো না। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করো না, আমাকে কাজে যেতে হবে। আমি চললাম। এই বলে প্রকাশ কাজে চলে গেল। ফুলবানু নিজের হাতে বোনা কম্বলটি নিয়ে ছেলেকে সঙ্গে করে নসিমনের প্রাসাদের দিকে হাঁটতে শুরু করল। আমার কাছে সোনার কোনো উপহার নেই, কিন্তু এই উলের কম্বলটি আমি ভালোবাসা দিয়ে বুনেছিলাম। ভেবেছিলাম বাচ্চার জন্ম হলে দেব। আজ এটাই নিয়ে যাই। হ্যাঁ মা, এই কম্বলটা তো খুব সুন্দর, মাসির খুব পছন্দ হবে।